আল্লাহ পাক বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক তার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে, রূহের ব্যাপারে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ এটার কিচ্ছু না, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ কইতেন না সবাই? চেয়ারে যারা বসেন তারা সুবহানাল্লাহ কইছেন? আপনারা একটু বেশি কইেন, কারণ আমরা ঘরে চেয়ার দিছি না, একটু বেশি কইবেন, দুইবার কইবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও দয়াল নবী, তারা প্রশ্ন করে রূহের ব্যাপারে, আপনি তাদেরকে বলে দেন এটা আল্লাহর হুকুম, আমার রবের হুকুম। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলে, তোমাদেরকে কমই দেওয়া হয়েছে এলেম, তোমাদেরকে খুব কম দিয়েছি আমি আল্লাহ এলেম, জ্ঞান, বুদ্ধি। কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, এদিক সেদিকে মনোযোগ দিবেন না। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে রূহ কি জিনিস, রূহ কারে বলে, রূহুর কাজ কি, এই রূহগুলি আল্লাহ কবে সৃষ্টি করেছেন, সংক্ষিপ্ত আকারে কিছু বলবো, তারপরে চলে যাব। কারণ হয়তোবা বেশি বললে আপনাদের কষ্ট হইতে পারে। কষ্ট হইব না? আল্লাহ বলেছেন রূহ আর কিছু না, এটা আমি আল্লাহর একটা হুকুম। সুবহানাল্লাহ। আপনারা তো জানেন রূহ মানি হলো প্রাণ। কি? এটা জীবন, প্রাণ, জীবন, তার নামই রূহ। এই রূহ না থাকলে মানুষের দাম নাই। দাম আছে? আপনার দেহ আছে, বডি আছে, কিন্তু রূহ নাই, এই বডি আর দেহের কোনো দাম নাই। আছেনি বলেন তো? যতদিন আল্লাহ পাক আদমের দেহের মধ্যে রূহ দেন নাই, ততদিন আদমের দেহটা নড়াচড়া করে নাই। ঠিক না? আদমের দেহটাকে আমার আল্লাহ সৃষ্টি করে 40 বছর ফেলে রেখেছেন, লড়েও না, সরেও না। তারপরে আমার আল্লাহ রূহ দিয়েছেন আদমের দেহের ভিতরে। রূহ দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেছে। আদম আলাইহিস সালাম উঠে বৈশা মাবুদের কুদ্দুতি কদমের মধ্যে সিজদা দিয়েছে এবং আল্লাহর শুকরিয়া আদায় করছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, রূহ ছাড়া এই দেহটার কোনো দাম নাই। চলতে পারে না, নড়তে পারে না, খেতে পারে না, কথা বলতে পারে না। এই বডিটার চলতে গেলে রূহ লাগে, কিন্তু রূহের চলতে গেলে বডি লাগে না। লাগে? রূহ চলতে পারে, বডি লাগে। এই বডিটাকে আল্লাহ পাক
রুহু ছাড়া চলতে দেয় না, রুহু বিনে এই বডিটাকে চলতে দেয় না। আর রুহুটাকে স্বাধীনতা দিয়েছেন। বান্দা যখন ঘুমায়া পড়ে, রুহুটা কিন্তু দেহের ভিতরে ওইভাবে থাকে না যেভাবে সবসময় থাকে, ঠিক কিনা বলেন? এই রুহুটা চলে যায় আকাশে, দেহটা থাকে বিছানায়, রুহুটা চলে যায় আকাশে, দুনিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকে। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি দেহটা যেহেতু বিছনায়, রুহুর ব্যাপারে আমাদের তেমন জ্ঞান নাই বললেই চলে। রুহুর ব্যাপারে তেমন চিন্তাও আমরা করি না, করি আমরা বেশি চিন্তা করি দেহটা লইয়া। হাতটা নষ্ট হয়ে গেলে এটার চিকিৎসা আছে না? মাথা ব্যথা, এই মাথা ব্যথার কি চিকিৎসা? প্যারাসিটামল খেতে হবে, নাপা খেতে হবে, এইচ খেতে হবে। কোন ডাক্তারের কাছে গেলে মাথা ব্যথা ভালো হবে? ওই মাথা ব্যথা ভালো করার জন্য আরেক মাথা ব্যথা আমাদের শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমাদের যত চিন্তা এই দেহটাকে নিয়ে করি, রুহ নিয়ে কোনো চিন্তা করি না। দেহের মধ্যে অনেক বিমারি আছে। আপনারা মনে করছেন রুহের কোনো বিমারি নাই? দেহের বিমারির জন্য আমরা দেহের বিমারির জন্য ডাক্তারের কাছে যাই চিকিৎসা আনতে। রুহের বিমারির জন্য কোনো ডাক্তার তালাশ করি না। নিঃসন্দেহে যেভাবে দেহের চিকিৎসার জন্য ডাক্তার আছে, রুহের চিকিৎসার জন্য ডাক্তার আছে, আছে না? আমরা কি বুঝি? বলেন, আমরা কি বুঝি? রুহু আমাদের দামি সম্পদ। এটা যতটুকু যত্ন পাওয়ার দরকার ছিল, এতটুকু যত্ন আমাদের কাছে পায় না। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, রুহুটা দেহের কোন জায়গায় থাকে? বলতে পারেন রুহুটা দেহের কোন জায়গায় থাকে? এটা সব জায়গায় থাকে। আপনার হাতটা যদি অবশ হয়ে যায়, আপনার হাতের মধ্যে যদি রুহু না থাকে, রুহের সম্পর্ক না থাকে, প্যারালাইসিস হয়ে গেলে দেখবেন চিমটি কাটলেও খবর পায় না। বিভিন্ন কারণে অবশ হয়ে গেলে দেখবেন হাতের মধ্যে কোনো বোধ নাই, তার মানে রুহের সম্পর্ক হাতের সাথে কইমা গেছে। কইমা যাওয়ার কারণে চিমটি কাটলেও ব্যথা পায় না। রুহের সম্পর্ক যেই জায়গার সাথে বেশি থাকবে, ওই জায়গার বোধশক্তি তত বেশি থাকবে। রূহ সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন। ইমামে গাজ্জালি হুজ্জাতুল ইসলাম, ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক কমস কম কোরআনের মধ্যে 24 বার রুহের কথা বলেছেন। কখনো আল্লাহ পাক রুহু বলতে আমাদের দেহের রুহের কথা বলেছেন, আবার কখনো বা রুহু বলতে আল্লাহ পাক উদ্দেশ্য নিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি লাইলাতুল কদরে ফেরেশতা নাজিল হয়, রূহ নাজিল হয়। ওই জায়গায় রুহু মানি আমাদের রুহগুলি নাজিল হয় নাকি না? ওই সূরার মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদরের ফজিলত বলতে যাই আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষের আরে ওই কদরের রাতে গাফলিত করা যাবে না,
কারণ ওই কদরের রাতে আমার ফেরেশতা জিবরাইল তোমাদের উপর নাজিল হয়। রুহুর ব্যাপারে আমাদের তেমন জ্ঞান নাই বললেই চলে। রুহুর ব্যাপারে তেমন চিন্তাও আমরা করি না। করি আমরা বেশি চিন্তা করি দেহটা লইয়া। হাতটা নষ্ট হয়ে গেলে এটার চিকিৎসা আছে না? মাথা ব্যথা, এই মাথা ব্যথার কি চিকিৎসা? প্যারাসিটামল খেতে হবে, নাপা খেতে হবে, এইচ খেতে হবে। কোন ডাক্তারের কাছে গেলে মাথা ব্যথা ভালো হবে? ওই মাথা ব্যথা ভালো করার জন্য আরেক মাথা ব্যথা আমাদের শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমাদের যত চিন্তা এই দেহটাকে নিয়ে করি, রুহ নিয়ে কোনো চিন্তা করি না। দেহের মধ্যে অনেক বিমারি আছে। আপনারা মনে করছেন রুহের কোনো বিমারি নাই? দেহের বিমারির জন্য আমরা দেহের বিমারির জন্য ডাক্তারের কাছে যাই চিকিৎসা আনতে। রুহের বিমারির জন্য কোনো ডাক্তার তালাশ করি না। নিঃসন্দেহে যেভাবে দেহের চিকিৎসার জন্য ডাক্তার আছে, রুহের চিকিৎসার জন্য ডাক্তার আছে, আছে না? আমরা কি বুঝি? বলেন আমরা কি বুঝি? রুহু আমাদের দামি সম্পদ। এটা যতটুকু যত্ন পাওয়ার দরকার ছিল এতটুকু যত্ন আমাদের কাছে পায় না। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর রুহুটা দেহের কোন জায়গায় থাকে? বলতে পারেন রুহুটা দেহের কোন জায়গায় থাকে? এটা সব জায়গায় থাকে। আপনার হাতটা যদি অবশ হয়ে যায়, আপনার হাতের মধ্যে যদি রুহু না থাকে, রুহের সম্পর্ক না থাকে, প্যারালাইসিস হয়ে গেলে দেখবেন চিমটি কাটলেও খবর পায় না। বিভিন্ন কারণে অবশ হয়ে গেলে দেখবেন হাতের মধ্যে কোনো বোধ নাই, তার মানে রুহের সম্পর্ক হাতের সাথে কইমা গেছে। কইমা যাওয়ার কারণে চিমটি কাটলেও ব্যথা পায় না। রুহের সম্পর্ক যেই জায়গার সাথে বেশি থাকবে ওই জায়গার বোধশক্তি তত বেশি থাকবে। রূহ সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন। ইমামে গাজ্জালি হুজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ পাক কমস কম কোরআনের মধ্যে 24 বার রুহের কথা বলেছেন। কখনো আল্লাহ পাক রুহু বলতে আমাদের দেহের রুহের কথা বলেছেন, আবার কখনো বা রুহু বলতে আল্লাহ পাক উদ্দেশ্য নিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদরে ফেরেশতা নাজিল হয়, রূহ নাজিল হয়। ওই জায়গায় রুহু মানি আমাদের রুহগুলি নাজিল হয় নাকি না? ওই সূরার মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদরের ফজিলত বলতে যাই আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষের আরে ওই কদরের রাতে গাফলিত করা যাবে না, কারণ ওই কদরের রাতে আমার ফেরেশতা জিবরাইল তোমাদের উপর নাজিল হয়। রহমতের একদল ফেরেশতা নিয়ে জিবরাইল দুনিয়ায় অবতরণ করে, বলেন সুবহান। অন্য জায়গায় এসেছে রুহুল কুদুস, রুহুল আমিন, রুহুল আমিন আর রুহুল কুদুস। এই দুইটি শব্দ দ্বারা আমার আল্লাহ
জিবরিল আমিনকে বুঝিয়েছেন। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ঈদিল হাসানা বিরূহিল কুদুস। আল্লাহর হাবিব বলেছেন, রব্বুল আলামিন, আমি হাসান ইবনে সাবিতের জন্য দোয়া করি, তুমি তাকে রুহুল কুদুসের মাধ্যমে শক্তিশালী করো। এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহুল কুদুস মানে জিবরিল আমিনকে বুঝাইছেন, মানে জিবরাইলের শক্তি দিয়ে আল্লাহ যেন হাসানকে শক্তিশালী করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে পারেন হুজুর, হাসান ইবনে সাবিতের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া কেন করলেন, এত বড় দোয়া কেন করলেন? এই কারণে করেছেন, হাসান ইবনে সাবিত আমার নবীর প্রশংসা করতেন সব সময়। আমার নবীর প্রশংসা করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু খুশি হইয়া, আমার নবী খুশি হইয়া এমন দোয়াটা করছে। সুবহানাল্লাহ। নবীর প্রশংসা করলে নবীকে রাগ হয়, নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। নবী তো খুশি হবেই, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার অনেক কাফির মুশরিকেরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করত, আমার নবীর বিরুদ্ধে কথা বলতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা অপবাদ দিত, ওই সময় হাসান ইবনে সাবিত আমার নবীর প্রশংসা করতেন কবিতার মাধ্যমে। যেমন হাসান ইবনে সাবিত বলেছে, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর হাবিবের ব্যাপারে হাসান ইবনে সাবিত বলেছেন, নবীজি, ও দয়াল নবী, আপনার মতো সুন্দর আল্লাহর সৃষ্টি করে নাই, কোনো মা এমন সন্তান দুনিয়াতে প্রসব করে নাই, কারণ আপনার মধ্যে কোনো দাগ নাই, আপনার মধ্যে কোনো আইব নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আপনি যেমন চাইছেন আমার আল্লাহ আপনারে এমনই বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, ও আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অনেক আদর করে মায়া করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বড় আদর করে বানাইছেন ঠিকই, কিন্তু আমারে আপনারে জিজ্ঞাসা করে নাই, বা আমি আপনি বললে শোনেও নাই, কেমনে আমারে বানাইবো, আপনারে বানাইবো, আল্লাহ জিজ্ঞাসা করে নাই, করছেনি। আপনারে জিগাইছেনি আপনার নাকটা কেমনে দেবো, মুখটা কেমনে দেবো, থোতাটা কেমনে দেবো, আল্লাহ আমগরে জিগাইছে না। আবার আমরা কইতে পারছি না, কইলেও মনে হয় আল্লাহ শুনল নইলে, কারণ আল্লাহ যেমনি মনে চাইছে আমগরে এমনি সুন্দর করে বানাইছে। ঠিক কিনা? তা কি খারাপ হয়েছে? হ্যাঁ, চেহারা সুরত যা আছে আমগো মোটামুটি চলে তো। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে, আল্লাহ বলেছেন ওয়াতিনি
والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক মানুষ জাতি সৃষ্টি করার পরে আমার আল্লাহ চারটা শপথ খেয়ে বলেছেন, চারটা জিনিসের শপথ করেছেন। 3 ফলের শপথ, জৈতুন ফলের শপথ, তুর পাহাড়ের শপথ এবং মক্কাতুল মুকাররমার শপথ। শপথ করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। গরু সুন্দর তো সুন্দর না, গাভী সুন্দর তো সুন্দর না, ময়ূর মনে হয় বেশি সুন্দর। অনেক পাখি আছে দেখলে আমাদের লোভ লাগে, পাখিরে যদি ধরতে পারতাম, খাঁচায় ঢুকাইতে পারতাম। আমরা মনে করি ময়ূর পাখি না জানি কত সুন্দর। আল্লাহ কয়, না না রে, চাঁদের চেয়েও বেশি তুমি বান্দা সুন্দর। চন্দ্রটা আর কি সুন্দর, চন্দ্র তো আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ কয় যে চাঁদের চেয়ে বেশি আমরা মানুষেরা সুন্দর। সুবহানাল্লাহ কোন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যেভাবে খুশি এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তার হাবিব, আমরার নবী, দয়াল নবী যেমনে চাইছে এমনি বানাইছে। সুবহানাল্লাহ কইতা। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। অস্বীকার করতে পারবেন? বুখারী শরীফে এটা আছে। নবী, আপনি যেমনে চাইছেন এমনি আল্লাহ বানাইছে। আমার নবী যদি কইতো, না বেটা, আল্লাহ যেমনে চাইছে এমনি বানাইছে, তাইলে না এটা আর মানা যাইতো না, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কথায় সমর্থন করেছেন, তাইলে বোঝা গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চাইছে তার সুরতটা আল্লাহ এমনি দিছে। সুবহানাল্লাহ। আমার নবী অনেক সুন্দর ছিলেন না? আমরাই তো সুন্দর, নবী কত সুন্দর। আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আপনারা জানেন ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, কিন্তু ইউসুফের সুন্দর আমার নবীর সুন্দরের কাছে কিছুই না। কারণ ইউসুফের সৌন্দর্য দেখা মিশরের কিছু নারীর আঙ্গুল কাটছিল। ওই নারীগুলি যদি আমার নবীর দেখতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কাটা ফেলতো। তারা কলিজা কেটা ফেলত। আম্মা জান আয়েশা বলেছেন, আমাদের মা আম্মা জান আয়েশা বলেছেন, লাওয়াহিয়া জুলেখা লাও রাইনা জাবিনহু লা আসরনা বিতাকতি'i সুদুরি আলাল ইয়াদি। আমাদের মা আম্মা জান আয়েশা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, শোনো, তোমরা মনে করছো ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, তোমরা তো জানো না, তোমরা জানো না আমার দয়াল নবী কত সুন্দর। ইউসুফকে দেখা যে নারীর আঙ্গুল কেটেছিল, ওই নারীরা যদি আমার দয়াল নবীর দেখতো, তাইলে তারা কলিজাটা কাইটা ফেলতো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী অনেক সুন্দর ছিল, সেটা ভিন্ন বিষয়। সম্মানিত হাজিরিন, এই নবীর সৌন্দর্যের প্রশংসা করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরূহিল কুদুস। আল্লাহ, এই হাসান ইবনে সাবিত আমার প্রশংসা করে তুমি জিবরাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করো।
বোঝা গেল এই দুনিয়ায় যারা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করবে, আল্লাহ পাক শুধু দুনিয়ার শক্তি দিয়ে তাদেরকে শক্তিশালী করবে না, দুনিয়ার শক্তি দিয়ে শুধু তাদেরকে শক্তিশালী করবে না, আকাশ থেকে ফেরেশতা নাজিল কইরা তাদেরকে শক্তিশালী করবে। কিছু বোঝা যায় না? কিছু কি বুঝি না আমরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলে আমরাও তো স্বাদ পাই, মজা পাই, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আপনারা কি পান? আল্লাহ যেন মজা আরো ঢেলে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন, এই মানুষগুলির রুহগুলি আগে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আদম সৃষ্টির কমাস কম ৭০,০০০ বছর আগে এই রুহগুলি সব সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির ৭০,০০০ বছর আগে আল্লাহ সবটি রুহ সৃষ্টি করে রুহের জগতে রেখা দিছে। ৯০,০০০ জগৎ আছে, তার মধ্যে একটি জগৎ হলো রুহের জগৎ, আলমে আরওয়াহ যেটাকে বলে। সুবহানাল্লাহ। আপনারা কি শোনেন নাই রুহের জগতের কথা? রুহের একটা জগৎ আছে, আর একটা জগৎ আছে আলমে আম, মানে নির্দেশের জগৎ। আরেকটি জগৎ আছে আলমে খালক, মানে আল্লাহর সৃষ্টি যত কিছু আছে ওইটার জন্য একটা জগৎ। রুহের একটি জগৎ আছে, ওই জগৎকে বলে আলমে আরওয়াহ, মানে রুহের জগৎ। ওই রুহের জগতেই আমার আল্লাহ সবার রুহগুলি রেখেছেন। ওই রুহের জগতেই আমার আল্লাহ একবার সমস্ত রুহগুলিকে ডাক দিয়ে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম। জীবনও শুনছেন না মনে হয়? আল্লাহ রুহের জগতে রুহগুলিরে একসাথে কইরা বলছে, আমি কি তোমাদের প্রভু নই, রব নই? আমরা রুহের জগতে বলছিলাম কলু বালা। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন। ওই রুহের জগতে হিন্দুরাও ছিল, বৌদ্ধরাও ছিল, খ্রিস্টানেরাও ছিল। মানুষ বলতে, রুহু বলতে যা ছিল সবাই ছিল। যাদের রুহু আছে সবাই ওই জায়গায় ছিল। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? সবাই বলেছিলাম কলু বালা। সবাই ওই সময় বলছিলাম, আল্লাহ তুমি আমাদের রব। সুবহানাল্লাহ। মনে আছে আপনাকে এই রুহের জগতে যে কইছেন আল্লাহ তুমি রব, এ কথাটা কি মনে আছে? আপনাকে মনে আছে? যারা চেয়ারে বসেন আপনাকে মনে নাই? আপনাকে তো ধারণার কথা, চেয়ারে বসেন। আমরা নাইলে নিচে বইছি। হ্যাঁ, যারা নিচে বইছে তারা কইব কেমনে? তাহলে বোঝা গেল একজনেরও মনে নাই রুহের জগতে যে আমরা বলছি যে আল্লাহ তুমি আমাদের রব, এটা কারো মনে নাই, ঠিক না? কিন্তু হজরতে আলী বলে কি জানেন? হজরতে আলী বলে, দুনিয়ার মানুষেরা রে শোনো, রুহের জগতে আমি যে আল্লাহকে বলছিলাম রব্বুল আলামিন তুমি আমাদের রব, তুমি আমার রব, আমি কোন জায়গায় দাঁড়াইয়া এই স্বীকৃতি দিয়েছিলাম? আমার ডাইনে কে ছিল, বামে কে ছিল, সামনে কে ছিল, পিছনে কে ছিল, চতুর্দিকে কোন বান্দা কোন মানুষটার রুহ ছিল, এটাও তো আমার মনে আছে। ওই পিছনে যারা বসে তারা সুবহানাল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ তুমি কবুল করো, কোন আমিন।
হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মেধা কত পরিষ্কার ছিল। এই মেধার ভিতরে কোনো গুনার কাজ ঢুকে নাই জীবনও। আমাদের মেধায় কত কিছু ঘুরে না? সারাটা দিন ফলাফাইন মোবাইল টিপে যা দেহে সব মেধা একটা চক্কর খায়, তাই না? এই মোবাইলের স্ক্রিনে ছেলেপেলেরা যা দেখে এটা কিন্তু তাদের দিমাগে একটা চক্কর খায়। কিন্তু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মেধা কত পরিষ্কার ছিল যে রুহের জগতে কি বলছে, কে ছিল পাশে, সব মনে আছে। হাজিরিন ভাইরা, রুহের জগতে যে যার লগে খাতি লইছে দুনিয়াতে তার লগে খাতি লইল। রুহের জগতে যে যারে একবারও দেখছে না তার একবারও এই দুনিয়া তো দেখতো না। রুহের জগতে যার লগে যার বেশি সম্পর্ক ছিল দুনিয়ায় তার লগে তার বেশি সম্পর্ক। রুহের জগতে যে যার লগে বসবাস করছে দুনিয়া তো তার সাথে তার বাড়ি হবে, হয়েছে। সুবহানাল্লাহ। রুহের জগতে আমরা, এটা ইমামে গাজ্জালির কথা, আমার কথা না, হুজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালি বলেছেন এই কথা, আমি শুধু নকল করে দিচ্ছি। রুহের জগতে যার সাথে যার বসবাস ছিল দুনিয়ায় তার সাথে তার বসবাস। রুহের জগতে মনে হয় এই এলাকায় আমরা বসছিলাম, এই কারণে আমরা ভিতরে বইছি। আর আমরা হ্যানে যখন বইছিলাম ফলাফাইন কিছু বাইরে দাঁড়ায়া ছিল, রুহুডি ইডি দাঁড়ায় দাঁড়ায় তামাশা চাইছে, এর লেগে এটি বিতরাইতে পারে না, ঠিক না? আর কিছু ফলাফাইন আছে রুহের জগতে এমন একটা মাহফিল হয়েছিল, হেন মনে দোহানপাট হয়েছিল না সাজ্ঞা? এই ফলাফাইন যেটি দোহানপাটও আসছে এদিকে সেদিকে বেহেশতের বাগানে বয় না, তারা হেন ইতানুই করছে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, মসজিদের ভিতরে যে প্রবেশ করলো আর বাহিরে যে রইল, এই দুই মানুষ কোনোদিন একরকম হইতে পারে? দুইজন মানুষ চাষটলে বইয়া চা খায়, একজনে টেবিলের এক মাথায় আরেকজনে আরেক মাথায়, দোনোজনই তো সমান না, ঠিক না? একজনে বয়ে বইয়া চাটা খাইয়া কোনো রকম এনতে ভাগনের চিন্তা করে, কয় আরে এনে থাকলে গুণ হইব, এনে থাকলে গিবাত হইব, শেখায়ত হইব। চাটা খাইয়েই কোনো রকম ভাগে এখান থেকে, প্রয়োজনে আইছে, প্রয়োজন শেষ জায়গা। আরেকজনে কোনাত বইয়া টিভিও চায়, আরো কত কিছু কয়, কার মায় কি করছে, কার বইনে কি করছে, সব কয়ালা। এই দুইজনই তো একরকম না, এক জায়গা তো তারা যাইতো না, এক জায়গা থাকবো তারা? সম্মানিত ভাইয়েরা আমার আলোচনার শেষ প্রান্তে আমি চলে আসতে পারবো না, কারণ রুহের জগতের কথা আর রুহের বর্ণনার কথা 1-2 ঘন্টায় শেষ হবে না। কারণ হুজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি যেহেতু এই বিষয়ে কয়েকশো পৃষ্ঠা লিখতে পেরেছেন, এই পৃষ্ঠাগুলি কমস কম বললেও তো কয়েক ঘন্টা সময় লাগবে না? কিন্তু এত সময় কি আর সম্ভব? রুহের জগতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছি ক্বালু বালা। তারপরে আবার আল্লাহ সমস্ত নবী এবং রাসূলদের রূহগুলিকে একত্রিত করে আল্লাহ সেখানে একটা ওয়াদা নিয়েছিলেন। সমস্ত নবী রাসূলদের রূহগুলি একসাথে কইরা একটা ওয়াদা নিয়েছিলেন যে তোমরা দুনিয়ায় যাইয়া আমার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করবা। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এই আয়াতের ব্যাখ্যা ওলামায়ে কেরাম যদি পড়ে দেখবে, রুহের জগতে 2টা সমাবেশ আল্লাহ করেছে। এক সমাবেশে সবাই ছিল, আর এক সমাবেশে নবী রাসূলদের রূহগুলি ছিল। সবার রূহগুলি যেদিন ছিল
ওই দিন আল্লাহ শুধু একটা প্রশ্ন করছে, একটা উত্তর দিছে সবাই। আর নবী রাসূলদের রূহগুলিকে একত্রিত করে আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা দুনিয়ায় গেলে আমার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করবা। এটা আল্লাহ ওয়াদা নিছেন তাদের থেকে। তারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাব্বাল আলামিন, তোমার শেষ নবী, তোমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? তার কি পরিচয়? তার কি পরিচয়? আমরা তো পুরোপুরি পরিচয় পাইলাম না। আল্লাহর হাবিবের, আমার দয়াল নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের একটা ঝলক ওই নবী রাসূলদের রূহগুলির মধ্যে পড়েছে। নবী রাসূলদের রূহগুলির মধ্যে পড়ার পরে আল্লাহ বলেছেন, এই যে নূর, এটা আর কারো নূর না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছে আবদার করেছে, রব্বুল আলামিন, আমরা তো ওয়াদা দিয়েছি তোমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আমরা করব, তবে তোমার কাছে একটা দরখাস্ত। তুমি বলেছ এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পরে আসবে, তাইলে বোঝা গেল আমরা তাকে দুই নয়নে দেখতে পারবো না। তোমার কাছে আবদার রইল, তুমি ওই নবীর একবার হইল দুনিয়ায় দেখাইয়া দিবা। আল্লাহ পাক নবী রাসূলদের এই কথাটা, আবদারটা রক্ষা করলেন, দোয়াটা কবুল করলেন। মেরাজে যাওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ পড়িয়েছেন 2 রাকাত, তখন সব নবী রাসূলদের রূহগুলি ছিল এবং আমার নবীরে এক নজর দেখছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহুটা ছিল, আত্মা ছিল পবিত্র আত্মা। সবার আগে নবীর রুহু সৃষ্টি করছেন। যখন দুনিয়ার কিছুই সৃষ্টি করে নাই, আল্লাহ পাক সর্বপ্রথম নবীর রুহু সৃষ্টি করেছেন। এই রুহুর বরকতে নবী রাসূলদের রুহু, আমাদের রুহু, দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাফেররা, ইহুদিরা আল্লাহর হাবিবের দরবারে যায়া প্রশ্ন করল। এটার এই আয়াতের একটা শানি নজুল আছে। মুফাসসিরিনে কেরাম দুইভাবে বলেছেন। ইহুদিরা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানের জন্য এই প্রশ্ন করেছে, নবী বলেন তো রুহু কি? অথবা মক্কার মুশরিকেরা, ইহুদিরা বড় আলেম ছিল, তারা তাওরাত, জবুর, ইনজিলের শিক্ষা তাদের মধ্যে ছিল। এই কারণে তাদেরকে জিজ্ঞাসা করতে গেছে, তোমরা আমাদেরকে এমন একটা প্রশ্ন শিখাইয়া দাও যেই প্রশ্নটা করলে মুহাম্মদরে আমরা ঠকায়া দিতে পারবো। জোরে কর নাউজুবিল্লাহ। হয় ইহুদিরা প্রশ্ন করছে, নাইলে মক্কার মুশরিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে বলেন রূহ কি? আমার দয়াল নবী তো নিজের থেকে বানাইয়া বলতেন না, বলতেন পাক বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি ধারণা রাখো? আমার নবী কি বানায়া কোনো কথা বলে নাকি? না না না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি কিছু খবর দিলেই আমার নবী বলে, নাইলে আমার নবী বলে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ বলতেন না যতক্ষণ জিবরাইল খবর না দিত। জিবরাইল বলতো না আল্লাহ না বললে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমার নবীকে ঠকানোর জন্য কাফের মুশরিকেরা ফন্দি করে প্রশ্ন করেছে। আমার নবী এমন একটা উত্তর দিয়েছেন
যে উত্তরটাকে ফালানের মতো তাদের ক্ষমতা নাই, অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আমার নবী বলেছেন কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহ পাক বলেছেন নবী বলে দেন যে রূহ আর কিছু না, এটা আমার রবের একটা হুকুম। সুবহানাল্লাহ। হুকুম আছে তো দেহটা চলতে পারে, হুকুম নাই তো সব শেষ, মাটির সাথে উচ্চা করলে শেষ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু নবী এবং রাসূলদের রূহটা তাদের ইন্তেকালের পরে, তাদের ওয়াফাতের পরে তাদের দেহের মধ্যেই থাকে। সুবহানাল্লাহ। কোন বিশেষ করে আমার আপনার নবী দয়াল নবীকে যখন রওজা পাকে রাখা হয়েছে, রওজা শরীফে রাখার পরে আল্লাহর হাবিবের রূহটা তার দেহের মধ্যে আল্লাহ ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? অন্য আর একটা সহি হাদিসের মধ্যে আছে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার দয়াল নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন আমারে সালাম দাও, আল্লাহ আমার দেহের মধ্যে আমার রূহটা ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন এই কারণে ফিরাইয়া দেয় যেন আমি তোমাদের সালামের জবাব দিতে পারি। বলেন তো দেখি, এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে আমার নবীর উপরে সালাম পাঠানো হচ্ছে না? কথা বলেন, কিচ্ছু বোঝে না আমরা। এমন কোন সময় আছে যে সময়ে দুরুদ ও সালাম নবীর রওজা পাকে যায় না? মানুষ তো পড়তেই আছে, মানুষ তো পড়ার মধ্যেই আছে। 24 ঘন্টা রওজার পাশে হাজী সাহেবরা পড়ছে, সারা পৃথিবীতে সব সময় নবীকে সালাম দেওয়া হচ্ছে। আর 70,000 ফেরেশতা তো 24 ঘন্টা নবীর রওজা পাকে আসিয়া তাদের নূরের পাখা বিছাইয়া নবীর সালাম দেয়ার, নবীর উপর দুরূদ পড়ে। আল্লাহর রাসূল বলেছেন, যখন আমাকে সালাম দেওয়া হয় রূহটা ফিরাইয়া দেওয়া হয়। কিন্তু আমার ভাইয়েরা, এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তে সালাম দেওয়া হচ্ছে না, তার মানে আমার নবীর রূহটা দেহের বাহিরেই যায় না।